শেখ হাসিনার সরকারের পদত্যাগের খবরে রাজধানীতে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের জনতা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর নিশ্চিত হতেই গণভবনে সাধারণ মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। শেখ হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। ভারত থেকে লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। শেখ হাসিনার পদত্যাগের খবরে অনেককেই দেখা যায় মিষ্টি বিতরণ করতে, কেউ কেউ রাস্তায় নামাজ আদায় করেন। শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসানে দেশের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দেশে একটি ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানান তিনি। শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয় দাবি করেন, তার মায়ের এতদিনের পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি হতাশ। সোমবার গণভবনে হামলা ও লুটপাটের পর জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। বেলা 3:15টার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ। এ সময় সংসদ অধিবেশন কক্ষে ভাঙচুর চালায় তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে তা দখলে নেয় লাখো জনতা। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার পরাজয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনার দেশ পলায়নের পর সাধারণ মানুষ বলছে, স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পেল এই প্রজন্ম। রাজপথে নামা জনতার চাওয়া, শেখ হাসিনার মতো এমন শাসক যেন আর না আসে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সবার কণ্ঠে। শেখ হাসিনা সরকার পতনের পর দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গঠনের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। গণতান্ত্রিক দেশে স্বৈরশাসন দেখতে চায় না তারা। এই আন্দোলনে যারা নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি। সোমবার পদত্যাগের পর শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন তিনি। প্রতিবেদনগুলোয় উঠে আসে, মাসব্যাপী ছাত্রদের বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হলেন হাসিনা।